বন্ধের দিন মানেই অন্যরকম। আজকালকার বাচ্চারা একদম ঘরবন্দি, তো তাদেরকে একটু অন্যরকম পরিবেশ দিতে ঘোরাঘুরি করার জন্য অবশ্যই এটা শুক্রবারে সবারই বের হওয়া উচিত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে আবার নতুন একটি ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি। পুরোটা না টেনে দেখেন, ইনশাল্লাহ ভালো লাগবে। এখনকার বাচ্চারা বন্দি জীবন থেকে অবশ্যই একটু বের করতে হয় বাচ্চাদেরকে। তো বাচ্চাদের এখন এত প্রেশার দেখা যায় পড়াশোনা নিয়ে। আগের দিনে বাচ্চাদের হয়তো এতটা প্রেশারও ছিল না, এখন দেখা যায় স্কুল কোচিং করতে করতে সারাদিন কেটে যায়। এমনও হয় বাচ্চারা যে বাসায় পড়ারও সময় পায় না। তো আজকাল দেখা যায় 1 থেকে এক একটা বাচ্চারা 2-3টা কোচিং দিতেই হয় মাস্ট। আর বাচ্চাগুলো দুষ্ট, বাসায় কারো কাছে পড়তে চায় না একদম টিচার ছাড়া। আর এখন স্কুল মানেই হচ্ছে কোচিং মাস্ট করতেই হয় বাচ্চাদের। তো এখন দেখা যায় এই জন্য বাচ্চারা ঘরবন্দি বললেও ভুল, দেখা যায় সারাদিন একটা পেরেশানির ভিতরে থাকে পড়াশোনা নিয়ে। তো সপ্তাহে একটা দিন অবশ্যই বাইরে একটু ঘোরাতে নিয়ে যাওয়া উচিত সব বাচ্চাদের জন্যই। মনটা ফ্রেশ থাকবে, আর বাচ্চারা দেখা যায় বাইরে ঘোরাঘুরি করলে মাথার ব্রেনটা ভালো থাকবে, পরবর্তীতে পড়াশোনা করতেও খুবই সুবিধা হয়। তো আমার বোনও দেখা যায় সপ্তাহে 5 দিনে সে খুবই ব্যস্ত থাকে, তার স্কুল কোচিং তারপরে হুজুর মিসের কাছে পড়া সব কিছু মিলিয়ে দেখা যায় ক্লান্ত হয়ে যায়। এখনকার স্কুলগুলো দেখা যায় আরও বেশি কষ্ট, সকাল 6টার সময় উঠতে হয়। তো স্কুল গিয়ে আবার কোচিংয়ে যাওয়া, বাসায় এসে রেস্ট, খাওয়া দাওয়া, গোসল সব কিছু নিয়েই তারাও একটা বড় পেরেশানির ভিতরে থাকে। আর আজকাল ঢাকা শহরে দেখা যায় বাসার সামনে কোনোই জায়গা নাই, বাসা থেকে বের হওয়া মানেই হচ্ছে মেন রোড, বিভিন্ন বাসা। তা অনেক সময় দেখা যায় এরকম। তা আলহামদুলিল্লাহ আমাদের সেরকম না, আমরা যেহেতু কলোনিতে থাকি আমাদের বাসার ভিতরে অনেক জায়গা। বাসার ভিতরে না, মানে বাসার সামনে পিছনে অনেক বড় এলাকা, যারা আমার ভিডিও সবসময় দেখেন। তো এই জন্য একটু শুক্রিয়া আল্লাহর কাছে লাখ লাখ। প্রাইভেট এলাকাগুলোতে তো দেখা যায় একদম বাসা থেকে নেমেই রিক্সা করে উঠে তারপরে কোথাও যাওয়ানো, কোথাও দম ফেলানোরও মনে জায়গা নেই বাসা ছাড়া। তো এটা আমার বাসার কাছে বেলি রোড, সবাই কম বেশি চিনেন। তো আমরা এখানে কেএফসিতে চলে আসছি। তার আবার এগুলো খাবার খুবই পছন্দ, সবসময় না, সপ্তাহে একদিন হলে সমস্যা নাই। তার মানে এমন না যে প্রতি সপ্তাহেই আসা হয়। কেএফসির খাবারের অনেক প্রাইস, তো সবসময় তো এত দাম দিয়ে খাওয়া সম্ভবও হয় না। তবে একটা সুবিধা, এখানে খেলার জায়গাটা থাকাতে সব থেকে সুবিধা হয়, বাচ্চারা খেলতেও পারে, খাওয়া দাওয়া একটা অন্যরকম বিনোদন। বন্ধের দিনগুলোতে আরও বেশি ভিড় থাকে, তো আজকে কেন জানি তেমন একটা ভিড় নাই। তো এই জন্য ও নিরিবিলি, আর ও যেখানে যায় সেখানেই খুব মিশুক, সবার সাথে বন্ধুত্ব হয়ে যায়। এটা অবশ্যই ভালো, এই জিনিসটা বড় হয়ে থাকলে হয়। তা আমি আমার বোনের সাথে একটু ছবি তোলার চেষ্টা করতেছি, সে তো কিছুতেই তুলবে না। তা আমার আজকে ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই পাশের সাথে থাকবেন, আপনাদের ভালোবাসা নিয়ে আরও সামনে আগাবো ইনশাল্লাহ। তো বাচ্চাদের অবশ্যই বিনোদনের দরকার আছে, বিনোদন না ছাড়া বাচ্চারা দেখা যায় মানসিক বিকাশও কিন্তু বড় হয় না। তো এই জন্য তার কেএফসিতে আসলে বেশি সুবিধা হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।